হ্যালো, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালটা এভাবেই শুরু করলাম কাজকর্ম দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে ছোট করে ব্লগ শেয়ার করি। আজ ভাবলাম কাজের ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করি। জানো তো, এমনও দিন গেছে আমাকে শুনতে হয়েছে আমি কোনো কাজ করি না। তো সেটা আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলছি না। অনেকে আমাকে বলে আমি খুব আরাম করি, তো আমি নাকি কাজকর্ম করি না। তো তোমরাই দেখো কাজকর্ম করি কি করি না। তো সবাই বলে আমি নাকি খুব আরামেই থাকি। জানো তো, আরামটা কাকে বলে আমি ঠিক জানি না। যে কতটা কষ্ট করে আমাকে চলতে হয় সেটা একমাত্র আমিই জানি। তো সেটা আমি বলছি না যে কি কারণে। তো অনেকে এরকমও বলে যে আমি কোনো কাজকর্ম করি না। তো দেখো কাজকর্ম করি কি করি না তোমরা দেখে নাও। আর বসে থাকার মতো মানুষ আমি নই। আমার ছেলের প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে একাই করি। যদি বলো হ্যাঁ একাই করতে হবে, তো আমার ছেলের সমস্ত কাজ আমি একাই করি, কেউ আমায় হেল্প করে না। তো অনেকেই ভাবে যে আমাকে হেল্প করে, যে অনেকে আছে যে আমাকে বাড়িতে হেল্প করার, যে না গো, আমি আমার ছেলের কাজ নিজেই করি আর আমার নিজের কাজগুলো আমি নিজে করতেই পছন্দ করি। তো অনেক বকে ফেললাম। তো চাটা খেয়ে তো যাবো চান টান করে পুজো দিতে, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো। চান টান কমপ্লিট, এখন হচ্ছে ফুল তুলতে এসেছি। চলো ফুল তুলি, তো পুজো দেব, তারপর তোমাদের সাথে আবার গল্প। পুজো টুজো সেরে চলে এসেছি বিছানা গুছাতে। কারণ বলবে যে বাসি বিছানা লেট করে কেন গুছাচ্ছি, তার কারণ হচ্ছে আমার ছেলে আর আমার বর শুয়ে থাকে, তাই আমার একটু লেট করেই বিছানাটা গোছাতে হয়। তারপর চলে যাব হচ্ছে রান্নাঘরে। অনেকে ভাবে না যে ছেলে আমার কি পরিমাণে কাঁদছে। বর বলছে লুচি খাবো, তো বাড়িতে আমার শাশুড়ি মা নেই, নাহলে তোমাকে একটু শোনাচ্ছি তোমাদের আমার ছেলের কান্নাটা ধরার জন্য। কি হয়েছে কি হয়েছে বল, আমি কাজ করছি তো। বুঝতে পারলে তো আমার এখন কেমন অসহায় লাগছে। আমার ছেলে যখন কান্না করছে তখন আমার ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি খারাপ লেগে